এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রাজীব উঠছে রে? না কাকা, উঠে নাই। ডাইকা তোল, নবাব আলীবর্দী খান নাতি কত কালারে খাইয়া ঘুমায় জীবন পার করবে। আজমাল সাহেব বলে দিছি ওর চাকরির ব্যাপারে হেল্প করবে, একটু ভালো জামা কাপড় পরে যাইতে কইস। ভাইয়া কই যাস তুই? আপু বাসায় নেই, আপনি এখন আসতে পারেন। তোর কি মনে হয় আমি তপুর কাছে আসি? চাচার সাথে গতকালকে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করতেছিলাম, ওটা শেষ হয় নাই, ওটা আজকে শেষ করবে। আমি চাচার নয় বসতেছি, তুই নাস্তা নিয়ে আয়। দুইটা ডিম পোস্ট, না একটা ডিম পোস্ট একটা মামলেট। সে ব্যস্ত থই জন্য নাস্তা করা হয়নি, নিয়ে আয় তুই। দুইটা ডিম পোস্ট, সরি একটা ডিম পোস্ট একটা মামলেট। আমি তোমার চাকর লাগি? ফালতু কথা বলতে। নিয়ে আসতেছি। চাচা, মোজাম্বিকের সাথে আমেরিকার সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের সেদিনকার আলোচনাটা শেষ হয়নি। চলুন আজকে শেষ করি। ভালো, খুব ভালো। তোমার মাথায় এখনো আছে বিষয়টা? জি চাচা। আরে আজকালকার ছেলে মেয়েদের মাথায় তো একটা বিষয় বেশিক্ষণ থাকে না, পিং পং বলের মতো, এটা থেকে ওটা, ওটা থেকে সেটা, এইভাবেই ঘুরে বেড়ায়। কথা সত্য চাচা, আমিও মাঝে মাঝে এই সমস্যায় পড়ি। হুট করে একটা গল্প শেষ করেই আর একটা গল্প ঢুকে পড়ি, মাঝে মাঝে শেষও হয় না, পরে আর মিলাইতে পারি না। তবে একজন গল্পকথক হিসেবে আমি অবশ্যই এটাকে পিং পং বলের মতো আচরণ বলবো। আচ্ছা, তুমি কি ফাইনাল করে ফেলেছো যে তুমি সারা জীবন ঘুরে ঘুরে গল্প শুনবে, আবার অন্যকে গল্প শোনাবে? চাচা, আমার মনে হয় মানুষের জীবনে ফাইনাল বলে কিছুই নেই, সবই আসলে সেমিফাইনাল। আমরা এই সেমিফাইনালটাকেই ফাইনাল বলে ভেবে বসি। ভালো 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 বলেছ। যাক, কথা হচ্ছিল যে মোজাম্বিক এবং আমেরিকার সমাজ ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল। মোজাম্বিক আর আমেরিকার আর্থসামাজিক অবস্থা, আমেরিকার আর্থসামাজিক অবস্থার আকাশ আর মোজাম্বিকের হচ্ছে পাতাল, দুটোর মধ্যে এই পার্থক্য। আর্থসামাজিক অবস্থার ব্যাপারে মোজাম্বিক একেবারে পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্র, আর আমেরিকা হচ্ছে পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র সব দিক থেকে। এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। কেন চাচা? ভেরি গুড কোশ্চেন। কেন? তোমাকে একটা কাজ করতে হবে, তোমার চিন্তাটাকে একটু পেছনের দিকে নিয়ে যাও। এই ধরো 270 বছর আগে বা 300 বছর আগে নিয়ে চলে যাও। এই 300 বছর আগে আফ্রিকা, আফ্রিকা এই অঞ্চলটা ছিল পৃথিবীর সব থেকে সম্পদশালী ধনী রাষ্ট্র। বলেন কি চাচা? হ্যাঁ, ধরো এই যে গোল্ড মানে স্বর্ণ, মূল্যবান সম্পদ হচ্ছে টাইটেনিয়াম, মার্বেল, গ্রানাইট, কয়লা, প্রচুর প্রচুর সম্পদ ছিল।
এই আফ্রিকায়। কিন্তু ধীরে ধীরে এমন লুণ্ঠিত হলো, জানো, আজকে 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 টিল টুডে আজকে পৃথিবীতে প্রতি বছর এখান থেকে $50 মিলিয়ন স্মাগলড, মানে চোরাচালান হয়ে যায়। 50 মিলিয়ন? অবাক হতে হয় কি জানো, শত শত বছর ধরে লুণ্ঠন হতে হতে আজ মোজাম্বিকের এই অবস্থা। ভেরি স্যাড। নাস্তা খাওয়া শেষ, এখন চোরের মতো পালিয়ে যাচ্ছিলেন? পালিয়ে গেলাম কই? আমি কি চোর নাকি? এই যে পালিয়ে যাচ্ছিলেন। দেখ নি তো, তুই তপুর বোন। তপু দেখতে লাল টকটকে আপেলের মতো, আর তুই কয়লার মতো কালো, কাকের মতো কাকা করিস। একটু শান্তভাবে কথা বলা যায় না? এভাবে কথা বললে তোকে কেউ বিয়ে করবে না। কয়লার মতো কালো, কাকের মতো কাকা করি। তুই তপুর বোন। তপু দেখতে লাল টকটকে আপেলের মতো, আর তুই কয়লার মতো কালো, কাকের মতো কাকা করিস। তোর কি কখনো জ্ঞান হবে না ভাই? বারে, আমি আবার কি করলাম? তোর আজমল সাহেবের কাছে যাওয়ার কথা, আজ যাবি কাল যাবি করে তুই আর গেলি না। আজকে ভদ্রলোক নিজে বাবাকে ফোন করে বললো হওয়া চাকরিটা অন্য একজনকে দিয়ে দিতে হলো। এইসব নিয়ে চেঁচামেচি করে বাবার প্রেশার বেড়ে গিয়েছে, এরপর মাথা ঘুরে পড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলিস কি? এখন কি অবস্থা? এখন ঘুমোচ্ছেন। বাবার বয়স হয়েছে ভাই, একটু বড় হোক। সত্যি ভুলে গেছে রে। নিতু, নিতু, নিতু। কি হয়েছে বাবা? কাপতি এক জার্মান ছেলেকে ভালোবেসে 2 দিন আগে জার্মানি চলে গেছে, এটা তুই জানতিস? জানতাম। ইটস সেলুকাস নিতু, ইটস সেলুকাস। আমার মেয়ে এক জার্মান ছেলেকে ভালোবেসে জার্মানি চলে গেছে। এই কথাটা আমাকে শুনতে হল। এই ভয়ে আপু তোমার কথাটা বলতে পারে। জলি, ভয়? আমি তোদেরকে
ভয় দেখিয়ে শাসন করে বড় করেছি, এই সংস্কৃতি আমি তোদেরকে দিয়েছি। বাবা, তার আগে তুমি বলো, তুমি সবচেয়ে বেশি অপছন্দ করো কাদের? আমি সবচাইতে অপছন্দ করি পাকিস্তানিদের, এরপর তারপর হিটলারের জার্মানিকে। এই জন্যই তো আপু তোমাকে ভয় কথাটা বলতে পারে না। বাবা, বাবা তুমি ঘুমের ওষুধটা খেয়ে নাও। বাবা, আমরা এটা নিয়ে কালকে সকালে কথা বলতে পারবো। প্লিজ একটু ওষুধটা খেয়ে নাও। তোমার ঘুমের ওষুধটা খেয়ে তুমি ঘুমাও। শুয়ে পড়ো। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম। ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই। এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। খালি খাই খাই খাই। আব্বা খাইছে? আসছোস বই, অ্যাপ্লিকেশনটা লেখ। আমার তো হাত কাঁপতেছে, লিখতে পারতেছি না। জি আব্বা বলেন। প্রথমে লেখ, শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নিলেন। আশা করি আপনি ভালো আছেন। গতকাল রাতে প্রেশার বাড়িয়া যাওয়ায় পড়িয়া গিয়া আমি এখন আর উঠিয়া দাঁড়াইতে পারিতেছি না। এমনকি আমার হাত কাঁপিতেছে বিধায় আমার ছেলেকে দিয়া এই পত্র লিখাইতেছি। অতএব হুজুরের নিকট আকুল আবেদন, আমাকে 3 দিনের ছুটি মঞ্জুর করিয়া বাধিত করিবেন। ইতি আপনার নিবেদক মোহাম্মদ জহিরুল ইসলাম। এই চিঠিটা তুই স্যারের রুমে গিয়া স্যারকে নিজের হাতে দিবি। জি আব্বা। আর স্যারে পায়ে হাত দিয়ে সালাম করবি। এই মুরব্বীদের সালাম জীবনে অনেক কাজে লাগে। জি আব্বা। আর শোন, ভালো জামা কাপড় পরে যাবে কিন্তু। জি আব্বা। যা। রাজীব। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম, এদিকে এসো। জি চাচা। আরে নিতু তো ঠিকই বলেছিল তুমি আজ আসবে। হ্যাঁ, নিতুর সাথে আমার কথা হয়নি চাচা। আরে ওটা বাদ দাও, শোনো, ভেতরে চলো, এক কাপ চা খেয়ে আমার সাথে তুমি জার্মান এম্বাসি যাবে। এসো।
জার্মান এম্বাসি কেন? তপতির ব্যাপারটা তো তুমি জানো। হিটলারের দেশের একজন যুবকের সাথে আমার মেয়ের প্রণয়, এটা আমি কিছুতেই অ্যাডমিট করতে পারি না। তাই আমি জার্মান এম্বাসিতে গিয়ে অ্যাম্বাসেডারকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে আসবো। কিন্তু চাচা, জার্মান এম্বাসি চাইলেও তো আপনাকে আবার আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাতে পারে। আমাকে আমাকে নিন্দা জানাবে কেন? বাইরে যাচ্ছিস নাকি? তাতে আপনার কি? আপনাকে তো আর সাথে নিয়ে যাচ্ছি না। এই, আমাদের দুজনকে চা দিই, চা খেয়ে আমরা বেরোবো। অনুগুণ সাহেব, আমি সারা জীবন শিক্ষকতা করেছি। আমার 2 মেয়ে, বড় মেয়েটি জার্মান চলে গেছে। আদৌ সে ফিরবে কিনা আমি জানি না। সেই থেকে একটা চাপা অস্থিরতা আমাকে চেপে বসেছে। মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না, সেটা আর বলে কয়ে আসে না। আমার বড় মেয়েটা যতটা সুন্দরী ছিল, আমার ছোট মেয়েটা কিন্তু কালো, কিন্তু মনের দিক থেকে অত্যন্ত সুন্দর একটা মানুষ আমার ছোট মেয়েটা। আমার নিজের মেয়ে বলে কিন্তু আমি এই কথা বলছি না। কলেজের পর ও টাইফয়েড হলো, দীর্ঘদিন অসুস্থ ছিল, লেখাপড়াটা আর কন্টিনিউ করতে পারেনি। আচ্ছা আচ্ছা, আপনার অনেস্ট কথাগুলো অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। আমাদের তেমন কোনো দাবি দাবা নেই। সংসারের নানা ঝামেলায় ছেলেটার বিয়ে হয় করে হচ্ছিল না। এবার আর দেরি করতে চাই না, সময় তো আর বসে থাকে না, তাই বিয়ের কাজটা তাড়াতাড়ি করতে চাই। আপনি কি বলেন? জি। কিরে, মন খারাপ নাকি তোর? আপনি সত্যি করে বলেন তো, আপনি এই বাসায় কেন আসেন? চাচার সাথে গল্প করতে। আপনি আমার বড় বোনের বন্ধু, সে বাসায় নেই, জার্মানির একটা ছেলের সাথে পালিয়ে গেছে। তাহলে আপনার আমাদের বাসায় কি কাজ? এখানেই তোর সাথে তোর বোনের পার্থক্য। তপুটা নেই, নিতুর বিয়ে, সবকিছুই তোমাকে করতে হবে বাবা। আর বলতে আমি আজ কি করতে চাচ্ছা, আপনারা কিছু করবেন না। আমি একটু শপিংয়ে যাচ্ছি। আরে যাবে তো, একটু পরেই চলে আসবে। উনি চলে এসছে, বাইরে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে নিয়ে শপিংয়ে যাবে। হবু বরের সাথে শপিংয়ে যাবি এই পুরনো শাড়ি পরে? তাতে আপনার কি? আপনার চলে? আপনি কি সেলসম্যানের কাজ নিয়েছেন নাকি কোনো দোকানে? তুই চড়ছিস কেন? ও তো তোর ভালোর জন্য বলছে, যাকে তোকে একটু সুন্দর দেখায়। বাবা আমি আসি। তোমার কি নেত্রকোনায় বাড়ি আছে? শুনলাম সিলেটে নাকি জমিও আছে। জানি না। এটা কোনো কথা কইলা তুমি? তোমার এইটা জানার দরকার না। তোমার কি কোনো সম্পত্তি আছে বা না আছে, এটা তো তোমার জানা দরকার। আল্লাহ না করো, তোমার বাপের বয়স হয়েছে না, কোন আয় কোন যায় কোয়া যায়, পরে দেখবো সব সম্পত্তি ভূতে খাই ফেলছে। আচ্ছা যাই হোক, ওই যে তোমার যে বোন, ওই যে বিদেশ থাকে, ওকে দেশে আসবে? জানি না।
তো কোনোটা না জানলে এই দিতে তোমার জানা দরকার, কারণ তার সম্পত্তির মধ্যে তোমার ভাগ আছে, সে তোমার সম্পত্তি দিবে কি নিবে এইটা তুমি জানবা না? কওয়া যায় মানুষের মন কখন কি পরিবর্তন হয়। কিরে, রাজীব আসলো না? ভাইয়া তো আসবে না, ভাইয়ার অনেক জ্বর। কিরে, তোর দেখি ভালো জ্বর? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? তুই বললেই ঠিক হয়ে গেল? হ্যাঁ, ওষুধ খাইছিস? লাগবে না। আবার বলে লাগবে না, লাগবে না, ঠিক হয়ে যাবে। কই থেকে শিখছিস? হিমু হইতে চাস? আরে হিমুর তো কাজবাজ নাই, তোর তো কাজবাজ আছে। এত করে বললাম যে আজমল সাহেবের কাছে একটু যা, একটা ভালো চাকরির ব্যবস্থা হয়ে যেত, গেলি না। গেলি না যে গেলিই না। তরু প্যারাসিটামল নিয়ে একটা আর একটু খাবার নিয়ে আয়। আচ্ছা বাবা। খাবার খাবি, তারপরে প্যারাসিটামল খাবি। তিতা লাগে মুখ। তিতা লাগলেও খাইতে হবে, নাহলে জ্বর যাবে না। এই টোটো করে ঘোরা বন্ধ কর, কথা বললে কথা শুনোস না। আরে ঘোরাঘুরি বন্ধ কর। কেন তুই এরকম করিস রে বাবা? এত করে বলি যে রোদ্রে রোদ্রে ঘুরিস না, জ্বর জারি বাঁধাবি, কোনো কথাই তুই শুনিস না। তোর এরকম জ্বর জারি হইলে আমার যে কষ্ট হয় সেটা বুঝিস? বাবার কষ্ট তো বুঝবি না, কবে যে তুই বুঝতে পারবি? আমারও এরকম জ্বর হইত, তখন তোর দাদা আমার এইরকম জলপট্টি দিয়ে গা হাত পা মুছাই দিত। আপনি সত্যি করে বলেন তো, আপনি এই বাসায় কেন আসেন? হয়ে আছি আয়না, হয়ে আছি বৃষ্টি, হয়ে আছি সত্যি তোমার প্রিয়তায়, হয়ে আছি একলা, হয়ে আছি বায়না, হয়ে আছি অপেক্ষা যেন তোমায় পাই। চাও যে রকমই হব সেরকম, শুধু বলো তুমি
ফুলে ফুলে সাজিয়েছি তোমার শহর, লুকোচুরি মনে শুধু তোমার খবর, হাতে হাত বাড়িয়েছি তুমি কারণ, লিখেছি তোমার নামে আমার মন। চাও যে রকমই হব সেরকম, শুধু বলো তুমি আমারই হবে। চাও যে রকমই হব সেরকম, শুধু বলো তুমি আমারই হবে। কথা দিলাম আমি তোমার, কথা দিলাম আমি তোমার, কথা দিলাম আমি তোমার, কথা দিলাম আমি তোমার। কিরে, কিছু বলবি? কিছু বলবি? বাবা তুমি ওদেরকে বলে দাও এই বিয়ে আর হবে না। কি? এই বিয়ে হবে না। কিন্তু কিন্তু কেন? আমার বাবার সম্পত্তির জন্য কেউ আমাকে বিয়ে করছে, এতটা নিচতা আমি মানতে পারবো না। আর তাছাড়া তাছাড়া কি? চাচা রুমে বসতেছি, তুই নাস্তা নিয়ে আয়। 2টা ডিম পোস্ট, না 1টা ডিম পোস্ট 1টা মামা। আসলে ব্যস্ত হয়ে জন্য নাস্তা করা হয় না। নিয়ে আয়।
মিঠু, মা একা একা বসে আছিস মা? মনটা খারাপ লাগছে। কি হয়েছে মা, বল। মনটা খারাপ হলে আমাকে বল মা। মারে, তোরা দুটি বোন, তপু আর নিতু, আমার দুই চোখের মণি। আমার বুকের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আমি তোদেরকে মানুষ করেছি। আমার ভালোবাসার আর সমস্তটুকু তোদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু মা, আমার কি মনে হয় জানিস, আমি বোধহয় তোদেরকে ভালো করে বুঝতে পারিনি, কারণ তোরা আরেকটা জেনারেশন। আমি যেভাবে চেয়েছি আমার জীবন দর্শন যেটা ছিল সেটা পুরোপুরি তোদেরকে আমি পৌঁছতে পারিনি। না না, এই দেখ না, তপুটা একটু জার্মান ছেলেকে ভালোবেসে জার্মানি চলে গেল। আমি আবার উল্টো দিকে ভাবি যখন, না জানিস নিতু, আমার মনে হয় কি যে আমার একটা লিমিটেশন আছে। ডেফিনেটলি আমার লিমিটেশন আছে, তোদেরকে আমি কমিউনিকেট করতে পারিনি, এই জেনারেশনকে আমি প্রপারলি কমিউনিকেট করতে পারিনি। নিতু তো একটা উন্নত কালচার, উন্নত সংস্কৃতি, ইউরোপের একটা দেশের ছেলেকে ভালোবেসেছে। আমি তো সেটা বুঝতে পারিনি। আমি একটা কিছু চেয়েছি, আমার চাওয়াটা পরিপূর্ণ হয়নি বলে আমি অসন্তুষ্ট হয়েছি। বাট ওয়াই? সে তো স্বাধীন মানুষ, তারও তো একটা ভাবনা আছে। সে তো বিলো গ্রেড কোনো কালচারকে অ্যাকসেপ্ট করেনি। তাহলে আমি তো ব্যর্থ হয়ে গেলাম। আমি তো বুঝতে পারলাম না যে আমি আমার তপুটাকে ভালো করে বুঝতেই পারলাম না। তাহলে নিতু, আমি কি তোকেও বুঝতে পারছি না? নিতু, তুই মনে কষ্ট নিয়ে থাকিস না মা। আমি যেটা বুঝতে পারি না তুই আমাকে সেটা বলিস, কেমন? মারে, ও তোকে ভালোবাসে আমি জানি, কিন্তু লুকিয়ে রাখে ভালোবাসাটাকে উৎকট ভাবে প্রকাশ করতে চায় না। নিতু, তুইও ওকে ভালোবাসিস আমি জানি। তুই যে ক্ষেপে যাস, রেগে যাস, এটা কিন্তু তোর ভালোবাসারই বহিঃপ্রকাশ। তুই ওকে বিয়ে করে ফেল মা, ওকে বিয়ে কর। আমার মা, আমি তোদের সাথে আছি মা, তোদের সাথে আছি। আসবে তো বাবা? হ্যাঁ আসবে মা, আসবে। আর কাঁদিস না মা, কাঁদিস না, মন খারাপ করিস না, হাস, একটু হেসে দে। এই তোর শোন। বলো। শোন না। তুমি বলতে থাকো, আমার কান খোলা আছে। তুই তপুকে চিনিস? তপুকে? হ্যাঁ, তোমার বান্ধবী। তপুর বোন নিতুকে? আচ্ছা ভাইয়া, তপুর বোন নিতুকে রাজীবের বোন তরুকে চিনে? তোকে কিভাবে চিনবে? দেখছে কখনো? সেটাই তো, তাহলে আমি নিতুকে কিভাবে চিনবো? হুদাই, তুমি ওষুধটা খাও তো, খাও। আমার যদি কোনোদিন কিছু হয়ে যায়? তোমার কিচ্ছু হবে না। ধর কোনোদিন কিছু হয়ে গেল আমার, তখন তুই তপুদের বাসায় যাবি, গিয়ে তপুর বোন নিতুকে বলবি আমি যে ওদের বাসায় যেতাম শুধু নিতুর জন্য। রাজীব ভাই, আপনি আমাদের বাসায় কেন আসতেছেন না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আপনার জানা উচিত আমি বিয়ে ভেঙে দিয়েছি। আপনি এই বাসায় কোনোদিন আমার হাঁপুর জন্য আসেননি। আপনি
আপনি আসছেন আমার জন্য। আজকে আপনি না আসা পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকব, দেখি আপনি কি করে না আসেন। রাজীব ভাই, আমি প্রতিদিন আপনার জন্যই নতুন নতুন শাড়ি পরে অপেক্ষা করি। আমি সারাক্ষণ শুধু আপনার কথাই ভাবি। আপনাকে চোখের সামনে দেখে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কোনো কথাই আমি বলতে পারি না। আমি গুলিয়ে ফেলি, উল্টা পাল্টা কথা বলা শুরু করি। আপনি কি আমার কোনো কথা শুনতে পান না? আপনি আমার চোখের সামনে আসলে আমার সবকিছু উলটপালট হয়ে যায়। আমি না কি বলতে গিয়ে কি বলে ফেলি। আপনি কি আমার কোনো কথাই শুনতে পান না? সব কথা কি মুখে বলতে হয়? আজকে যদি আপনি না আসেন, আমি আর কোনো দিন নতুন শাড়ি পরবো না, কখনোই পরবো না। আমি জানি আপনি আসবেন। আপনি যতক্ষণ না আসবেন আমি এখানেই অপেক্ষা করব।